তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটা টিপস দেব যেটা থেকে আপনারা আপনাদের নষ্ট হয়ে যাওয়া মেমোরি, যেগুলো ফরম্যাট হয় না, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়, করাপ্টেড দেখায়, কম্পিউটার ফরম্যাট হয় না, কার্ড রিডারে ঢোকালে কার্ড রিডারে পায় না, এরকম ধরনের সমস্যা। এই মেমোরিগুলো আপনারা কিভাবে আবার সচল করবেন সেটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। একদম 100% ওয়ার্কিং, কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। আমাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে প্রথমে। অ্যাপটা হচ্ছে এইটা। এই অ্যাপের ডাউনলোড লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি এটা ইনস্টল করে নিচ্ছি। একটু অপেক্ষা করেন, তারপর দেখাচ্ছি। এই তো ওপেন হয়েছে। এটা আমি আগে আপনাদেরকে দেখাই কিভাবে নষ্ট করা জিনিসটা আপনারা ফিরিয়ে আনবেন, সেটা তো আগে আপনাদেরকে দেখাতে হবে। আমি মনে করি এখানে একটা মেমোরি লাগাইলাম। মেমোরিটা অবশ্য আমার এখন সচল, একটু আগে নষ্টই ছিল, আমি সচল করছি, জিনিসটা আবার রিভিউ করতেছি আর কি। যেমন একটা পিক আমি ডিলিট করলাম, ধরুন এই পিকটা, আরো আগে কিছু পিক ডিলিট করছি, এগুলো ডিলিট করলাম, ঠিক আছে। আরো কিছু পিক ডিলিট করি, হ্যাঁ এটাও ডিলিট করা যায়, এটাও ডিলিট করলাম, এটাও ডিলিট করা যায়, এটাও ডিলিট করলাম। হ্যাঁ অলরেডি মোটামুটি 3টা এখন ডিলিট করলাম, আগেও কিছু ডিলিট করছি। ডিলিট করা পিকগুলা এখন আমি আবার ফিরিয়ে আনবো। আমার মেমোরিটা যদি নষ্টও থাকতো, মনে করেন মেমোরিতে কোনো কিছু শো করতেছে না, দেখাচ্ছে না, তাহলে আমি জিনিসগুলো ফিরিয়ে আনতে পারতাম। তাহলে আমাকে প্রথমে এখন যেতে হবে ডিজিটাল মিডিয়া রিকভারিতে, তারপরে যেতে হবে এই যে মেমোরি কার্ডে, এটা আমার মেমোরি, ওটা না, এটা FAT16, এটাতে যেতে হবে, তারপরে স্ক্যান করতে হবে আমাকে। স্ক্যান করতে একটু সময় নেবে। স্ক্যান হচ্ছে। এটার সুবিধা হচ্ছে এটাই, আমার মেমোরিটা এখানে শো করতেছে। অবশ্য যদি মেমোরিটা শো নাও করতো, শুধু কার্ড রিডারে মেমোরিটা ঢুকাই রাখতাম, তারপরেও জিনিসটা আসতো। এটাই, নষ্ট থাকলেও আসতো। দেখেন এগুলো আসছে। আমি এখন এখান থেকে কি সিলেক্ট করবো, MP4, অডিও, তারপরে সাউন্ড, তারপরে পিকচার, গ্রাফিক্স, এগুলা পিএনজি ইমেজ। মনে করেন এখান থেকে ইমেজ যেহেতু ডিলিট করছি, আমি ইমেজটা খুঁজি। ইমেজ এটা না, জেপিজি ক্যামেরা ফাইল, এটা বুঝতে পারি, জেপিজি গ্রাফিক্স ফাইল, এটা বুঝতে পারি। তাহলে আমি এখন সেভ দেব। সেভ দিলে আমি কোন ড্রাইভটাতে জিনিসটা রাখবো সেটা আমাকে আগে চুজ করতে হবে। আমি ডেস্কটপে একটা এটাতেই রাখি। সিলেক্ট হচ্ছে, দেখুন ফাইলগুলো অলরেডি এই জায়গায় চলে গেছে, ওই ফোল্ডারটাতে। এখন দেখেন এটা থেকে বেরিয়ে যায়।
খুনসুটিও হয় না কোনো এই যে শ্রাবণের জেপিজি ক্যামেরা ফাইল, জেপিজি গ্রাফিক্স। বলছে শোন ডাকছে তো এই ফাইলগুলো আমি আগে ডিলিট করেছিলাম, এই ফাইলগুলো এখন আবার ফিরে এসেছে, সব ডিলিট করে দিয়েছিলাম, সেগুলো এখন আমার চলে এসেছে। ঠিক আছে, এগুলো এখন আমি মেমোরিতে ফরম্যাট করতে পারবো। এখন মেমোরিটা এখান থেকে অটোমেটিক ফরম্যাটের অপশনটা চলে আসবে। এগুলো রিকভার হওয়ার পরে এখান থেকে আমি মেমোরিটা ফরম্যাট করতে পারবো। মেমোরিটা যদিও নষ্ট ছিল না, ভালো ছিল, যদি নষ্ট থাকে তারপরে ফরম্যাট হতো। আমি মেমোরিটাকে এভাবেই অ্যাক্টিভ করেছি। তো এই আর কি, জানা থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমি চেষ্টা করলাম আপনাদেরকে অনেক ভালো ভালো টিপস দিতে, যেগুলো 100% কাজ করবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।